তো গাইস আমাদের জন্য কিন্তু মিস্টার ত্রিপল ভাই একটা পার্সেল পাঠাইছে। আমরা কিন্তু পার্সেল রিসিভ করতে চলে যাই সোজা এখানে। আর আমরা রাস্তায় কিন্তু ভিডিও করি না, আমরা হঠাৎ করে জানতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ খাপের মধ্যে মিস্টার ত্রিপলের রেখা। অ্যান্ড আমরা প্যাকেটটা এখানে তাড়াতাড়ি করে আনবক্সিং করবো, তোমরা একটু দেখো। আর বাড়িতে ফুল ভিডিওটা দেখাবো এখানে কেমনে কি করে আসলে আমাদের কি দিছে সবকিছু করা ঠিকঠাক আছে কিনা, এটাই আমরা একটু চেক দিব। ত্রিপল ভাই কিন্তু আমার জন্য শীত জামা পাঠা দিছে। আর এখানে আমি গাইদা দিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এটাই কিন্তু আমি আর পার্সেলটা দেখি সবকিছু ঠিকঠাক। আর এটা নিয়ে আমরা আবার গুছাইয়া বাড়ির দিকে রওনা হয়ে যাই। আর এদিকে কিন্তু পার্সেলটা আবার প্যাকেটিং হয়ে যায়। এন্ড এটা কিন্তু আমার ছোট ভাই মনে করি আমার থেকে অনেক বেশি খুশি। সে কিন্তু বাজারে কইতেছে ভাইয়া তুমি ভিডিও করো, আমি এটা হাতে নিয়ে যাই, দেখো আমার কেমন লাগে। আর সে কিন্তু ক্যামেরার সামনে গিয়ে স্টাইলিং করতে থাকে। তোমার দেখা এই যে দেখো সে কিন্তু কেমনি স্টাইলিং করে হাঁটা যাইতেছে। হ্যাঁ, নবাবের মতো একটা মানে হাঁটার একটা ঝলক। তো যাই হোক গাইস, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল, অবশ্যই সেকেন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। এই চ্যানেলে কিন্তু এখান থেকে ব্লগ হবে। আর তোমরা এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেয়। এটা কিন্তু নতুন ফেসবুক পেজে আমাদের ভিডিওটা আপলোড হবে। তো নতুন আমাদের ত্রিপল ভাইয়ের গিফট দেওয়া জিনিসটা দিয়ে আমরা এই নতুন পেজটা উদ্বোধন করতেছি, এক কথাই শেষ। তো গাইস আমরা এরকম কথা বলতে বলতে সোজা আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতে চলে যাই। আর গাইস এদিক দিয়ে নায়কের মতো হেঁটে যাওয়া ছেলেটা কিন্তু আমি কিন্তু পরে দেখতে পাই আমার ছোট ভাই আমাকে ভিডিও করছে। আমি কিন্তু ফার্স্টে দেখি নাই, সে শয়তানি করে আমাকে ভিডিও করে ফেলে। আর এটা কিন্তু আমার ছোট ভাই বলে কি ভাই আমি পার্সেলটা হাতে নিয়ে একটা টিকটক ভিডিও বানাবো। তো জানোই তো এখন টিকটকের কত চল। তো আমি বললাম ঠিক আছে ভাই, তুই যেহেতু একটা টিকটক ভিডিও বানাতে চাইছিস তো বানা। তোরা কিন্তু আমি টিকটক ভিডিও বানাতে দেই। অ্যান্ড ঠিক হয় এটা ব্লগেও অ্যাড করতে হবে। আমি ঠিক আছে সমস্যা নেই, অ্যাড করে দিব নি। সো এখানে কিন্তু সে একটু স্টাইলিং করে ক্যামেরাটা সাইড মাইড করে দেখাইতে থাকে। তো এগুলো আমরা আলাপ পারতে পারতে অনেকে রাস্তার মধ্যে হাসাহাসি করতে করতে আমরা কিন্তু সোজা বাড়ির রাস্তায় চলে যাই। তো ওখানে আমার ছোট ভাই একটা বায়না করে যে ভাইয়া এটা আমি ফু করতে যে আনবক্সিং করবো। আর এটা কিন্তু ফার্স্টে আমি গায়ে দিব, গাইতে দেখবো আমার কেমন লাগে। আর এইদিকে আমি কিন্তু ফু করে দেখাই না, কেন ফু পর্দা করে। এটা মানে আমার ফু পর্দাশীল মানুষ, তার কারণে আমি এদিক দিয়ে মুজাহিদ ভাইয়ের রুমে চলে আসি, মানে আমার ফুয়াতো ভাইয়ের রুমে। আর এখানে কিন্তু কই আমি আমার ছোট ভাই তুই ক্যামেরা ধর আমি খুলি। তো তুই তো ওই জায়গায় যে ফার্স্ট আনবক্সিং তুই করছস, তো আমি এখানে আনবক্সিং করি। আর এখানে মেয়ে ত্রিপল ভাই একটা জিনিস দেখে ভালো লাগে, এখানে সালাম লেখছে আসসালামু আলাইকুম, তারপর ত্রিপলার, তার মানে তার সব। আর পিস দিকে আমরা দেখতে পাই তার কিন্তু মানে কাস্টমার সার্ভিসারি, মানে তার ব্র্যান্ডের আর কি কিউআর কোড অ্যান্ড ইটি। আর এখানে আমি সুন্দর করে আর মানে বক্সটা দিচ্ছে একবার আগুন বরাবর একটা বক্স, মানে বক্সটা দেখে তো আমার লোভ লেগে গেছে। আর এখানে দেখতে পাচ্ছে পোশাক খুবই প্রিমিয়াম কোয়ালিটি। তোমরা যারা নিতে চাও মিস্টার ত্রিপল ভাইয়ের পেজ থেকে কিন্তু অর্ডার করতে পারো। সো এটা কিন্তু এখন আমি সব কিছু খোলা ফেলাই। অ্যান্ড আমার ছোটো ভাইকে এটা গাই দিয়ে দেখ, তুই যেহেতু বলছো সবার আগে গাই দিবে। আর ওই জায়গায় যেহেতু আমি গাই দিচ্ছি, আমার ছোটো ভাই রাগ করছে যে প্রথমে একটা গিফট দিল ত্রিপল ভাই, কিন্তু ওটা ও পড়তে পারলো না, আমি পড়লাম আগে। এই কারণে ও রাগ করে রয়েছে। আমি তো আবার আমার ছোটো ভাই সব কথাই রাখি। তো গেলাম ঠিক আছে যাই, এবার তুই পর আমি একটু দেখি টিপে যে কাপড়টা কেমন কি টুম আসবো। আমি আবার দেখতেছিলাম যে কাপড়টা কি মানে এক নম্বর অরিজিনাল কিনা। পরে দেখলাম না, বাজারে যেগুলো প্রোডাক্ট বিক্রি হয় তার থেকে অনেক অনেক উন্নত মানের এই প্রোডাক্টটা। আর এদিকে আমার ছোট ভাই কিন্তু এদিকে গায়ে দেওয়া ফেলে। আমি ঠিক আছে গায়ে দে, দেখ কেমন লাগে, তোর লাগে কিনা। আমার কিন্তু মানে ছোট ভাই কিন্তু আমার সাইজ হয়ে গেছে। আমার ছোট ভাই হুক না আমি হুক না, কিন্তু এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমার ছোটো ভাইয়ের সাইজ আর আমার ছোটো ভাই থেকে আমি একটু বড়, এটুকুই আমরা মানে একটু খাটামাটাই মানুষ। পরে আমি ছোটো ভাইয়ের একটু ঘুরাই মুরাই দেখা যায় কেমন দেখা যায়। পরে আমার ছোটো ভাই আবার এদিকে ঘুরে দেখাইতেছে। আর আমার ছোটো ভাই দেখো আমার থেকে কিন্তু কত জায়গায় বড় হয়, আমার কিন্তু একদম ফিটফাট হয়ে লাগে। কিন্তু আমার ছোটো ভাইয়ের দেখো কেমন ডুলডুলা আই হায়। আমার ছোটো ভাই কিন্তু পুরো আগে লাগতেছে। ও বলতেছিল ভাইয়া আমার কেমন লাগতেছে, সেই লাগ। আমি কিছু সেই লাগতেছে। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।